সওয়াব যাবে। তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বসে জিকির আজকার করবে, তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে। তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বসে ভালো কাজ করবে, তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে। আল্লাহর হাবিব তু জাহানের বাদশা নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছ, আমি রব্বুল আলামিন তোমাকে একটা উসিলার মাধ্যমে অন্ধকার কবর থেকে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। এই মাদ্রাসার মধ্যে যদি কিংবা কোথাও কোনো মাদ্রাসার মধ্যে যদি আপনার একজন নেককার সন্তান দুনিয়া জমিনের মধ্যে রেখে যাইতে পারেন, এই সন্তান কখনো বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না। কেনই বা বলবে? আমার আল্লাহ রব্বুল আলামিন তো মায়ের কথা, বাবার কথা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি করতেছেন নবী? একবার বাড়ান, একবার কমান, একবার বাড়ান, একবার, এইগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার যত বান্দা রয়েছে তোমাদেরকে আমি আল্লাহ পাক জানিয়ে দেই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমরা যারা আমি আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা শুধু একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, দ্বিতীয় ইবাদতের কোনো সুযোগ নাই। আমার আল্লাহ পাক একমাত্র আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছেন। ঠিক সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যেমনি ভাবে আমি আল্লাহ পাকের ইবাদত করবা, ঠিক তেমনি ভাবে যেই মা বাবার উসিলায় তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, আমি আল্লাহ পাকের যেমনি ইবাদত করবা, ঠিক তেমনি ভাবে তোমরা ধরার জমিনের মধ্যে মা বাবার খেদমত করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ধারাবাহিকতায় প্রিয় নবী রাসূল আরবি বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার কে? মদিনা রাসূল জানিয়ে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপর আমার কাছ থেকে দ্বিতীয়বার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার কে? প্রিয় নবীজি জানিয়ে দিলেন, তোমার মা। তৃতীয়বার আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমার কাছ থেকে তৃতীয়বার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার কে? তৃতীয়বারও আমার মদিনা রাসূল জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তৃতীয়বারও তোমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার যিনি, তিনি হচ্ছেন তোমার জনম দুঃখিনী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি, মায়ের কথা আপনি তিনবার বলেছেন, চতুর্থবার আবার যখন আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আমার কাছ থেকে চতুর্থবার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার কে? প্রিয় নবী জানিয়ে দিলেন, ক্বালা আবুকা, তোমার পিতা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন গো মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন? আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি সন্তান ধরার জমিনের মধ্যে আসার সময় তোমার আম্মা জান স্পেশাল কিছু কষ্ট করেছেন, যেগুলা কেমন তোমার বাবা কোনোদিন সেটা অনুভব করতে পারে নাই। যেমন প্রথমভাবে তুমি যখন সন্তান তোমার মায়ের রেহেমের মধ্যে এসেছ, পেটের মধ্যে এসেছ, তুমি তোমার মায়ের পেটের মধ্যে যখন এসেছ, আসার পর তোমার মা তোমাকে এই ছোট্ট একটা পেটকে পৃথিবী বানাইয়া সেখানে মায়ের রক্তগুলা খাওয়াইয়া তোমাকে লালন পালন করেছে। কতদিন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ না নয়। আল্লাহর হাবিব বলেন, তোমাকে তোমার মা ছোট্ট একটা পেট পৃথিবী বানাইয়া সেখানে তোমাকে লালন পালন করেছে।
দীর্ঘ 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে তোমরা অবস্থান করেছ। সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে স্পেশাল কোনো রিজিক দেওয়া হয় না। মায়ের রক্তগুলা তোমরা ভক্ষণ করে সেখানের মধ্যে তোমরা জীবনকে পরিচালনা করেছ। এই যে আমি মা, তুমি সন্তানকে আমার পেটের মধ্যে লইয়া স্বামীর খেদমত করেছি, শ্বশুরের খেদমত করেছি, শাশুড়ের খেদমত করেছি। রাত্রি বেলা হাড় ভাঙ্গা পরিশ্রম করে যখন ঘুমাইতে গেলাম, সন্তান তুমি আমার কলিজার মধ্যে লাঠি দিয়েছ। আমি মা জননী আরামের ঘুমকে হারাম করে আবার দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পর আবার যখন তুমি আমার কলিজার মধ্যে আঘাত করেছ, আমি মা জননী আবার শীতের মধ্যে বসে গেলাম। আবার যখন আঘাত করেছ শুয়ে গেলাম। এইভাবে তুমি আমার যখন গর্ভে এসেছ, আমি মা জননীর কোনো খাবার আমার কাছে আসতে পারে না। যে খাবারটাই আমার কাছে আসে আমার কাছে বমি লাগে। কতদিন কত রাত্র পর্যন্ত আমি তুমি সন্তানের মুখ দেখতে যাইয়া উপবাস ছিলাম, খাবার খাই না। সেই কষ্ট স্বামীকে বুঝতে দেই না, শ্বশুরকে বুঝতে দেই না। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী বলেন, এই যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এটার জন্য আমি প্রথমবার মায়ের কথা বলেছি। দ্বিতীয়বার তোমাদেরকে মায়ের কথা বলার কারণ হলো, তুমি সন্তান যেদিন মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে এই মার পেট থেকে ধরা জমিনের মধ্যে তুমি আগমন করেছ। আরে আমার মতো আপনার মতো কত সন্তানের মুখ দেখতে যাইয়া প্রসবকালীন ব্যথা বেদনায় কত মা জননী এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরদেশে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাবারা, বন্ধুরা, আমার প্রিয় নবী বলেন, মা জীব প্রসবকালীন সময়ে কত কষ্ট পায়, কত ব্যথা অনুভব করে, এটা দুনিয়ার কোনো বাবা বলতে পারবে না। এজন্য আমি মদিনা রসুল দ্বিতীয়বার সন্তানের কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার মায়ের কথা বলেছি। তৃতীয়বার বলার কারণ হলো, আমি আর আপনি যখন মায়ের পেট থেকে ধরা জমিনের মধ্যে চলে আসলাম, মা জননী আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ফি আমাইনি 2 বছর 2.5 বছর পর্যন্ত মা জননী বুকের দুধ খাওয়াই আমাকে আপনাকে লালন পালন করেছেন। এই শীতের রজনীর মধ্যে মা যখন ঘুমাইতে গেলেন, আমরা প্রস্রাব করে দিলাম, মা আরামে ঘুমকে হারাম করে আমাদেরকে পরিষ্কার করলেন। আবার যখন রাত্রিবেলা প্রস্রাব করে দিলাম, পায়খানা করে দিলাম, মা জননী আরামের ঘুমকে হারাম করে সন্তানকে পরিষ্কার করে তার বুকের মধ্যে নিয়েছেন। কিন্তু বাবা বিছানার মধ্যে আরেক পাশের মধ্যে ঘুমাইতেছেন। রাত্রিবেলা 1 বার 2 বার 3 বার 5 বার 10 বারও যদি কোনো সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তাকে সন্তানকে পরিষ্কার করে 10 বার পর্যন্ত মা আরামের ঘুমকে হারাম করে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন রাত্রটা কাটিয়ে দেয়। রাসূল পাক বলেন, এই জন্য আমি মায়ের কথা 3 বার বলেছি। আর প্রিয় নবী বলেন, এই সময় যে মা জননী যা কষ্ট করে, আমার পৃথিবীর কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সুস্থ অবস্থায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যেই সওয়াব পায়, আমি রব্বুল আলামিন একজন গর্ভবতী মায়ের আমল নামার মধ্যে প্রত্যেকটা রাত্র নফল নামাজ আদায়ের সওয়াব দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন না সবাই। এরপর আমার বাবারা, বন্ধুরা, বাবার কথা অস্বীকার যাওয়ার কোনো সুযোগ নাই। বাবার হাতের চামড়াটার দিকে একটু তাকিয়ে দেখবেন। বাবা দিনের পর দিন রোদে পড়ে বৃষ্টির মধ্যে ভিজে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছেন। এই প্রচণ্ড শীতের মধ্যে রাত্র 12টার সময় বাবা রাস্তার মধ্যে গাড়ি নিয়ে অপেক্ষা করতেছেন। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছেন। শরীর খুব ঝিমশিম করতেছে, খুব জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শরীরে কাজ করতে চায় না। তারপরে চিন্তা করেছেন, আমি যদি কাজ না করি, আমি বাবা যদি আয় উপার্জন না করি, আমার সন্তান কি খাবে? ঈদ যখন চলে আসে, রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত বাবারা রোডে ঘাটের মধ্যে রিক্সা চালায়, অটো চালায়, দিনের বেলা হাড় ভাঙ্গা জমিনের মধ্যে পরিশ্রম করে। স্বপ্ন একটাই, প্রত্যেকের সন্তানেরা নতুন কাপড় পরবে। আমি যদি বাবা হয়ে আমার সন্তানের গায়ের মধ্যে একটা নতুন কাপড় তুলে না দিতে পারি, আর আমার সন্তান যদি মনের মধ্যে কষ্ট পায়, আমি বাবা সেটা সহ্য করতে পারবো না। যার কারণে বাবা সারাদিন পরিশ্রম করে হাড় ভাঙ্গা পরিশ্রম শেষে যখন খাবার
খাবার খাইতে মন চায় তিনি খাবারও খায় না, মাত্র কিছু টাকা দিয়ে নাস্তা করে বাকিটা টাকা সন্তানের জন্য রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। এই পৃথিবীর জমিনের মধ্যে যে সন্তানের প্রতি মা এবং বাবা রাজি থাকবে তার প্রতি আমি আল্লাহ পাক রাজি এবং খুশি থাকবো। আর যে সন্তান আকাশ পাতাল পরিমাণ আমল করবে কিন্তু তার প্রতি মাও রাজি নাই বাবাও রাজি নাই, তার প্রতি আমি আল্লাহ রব্বুল আলামিনও রাজি এবং খুশি নাই। বান্দারে, তোমার আমল নামার মধ্যে যদি আমল কম থাকে কিন্তু তোমার মেহেরবান মা বাবা যদি তোমার প্রতি রাজি এবং খুশি থাকে, তোমার প্রতি মা বাবা রাজি থাকার কারণে আমি আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে অন্ধকার কবর দেশে আসতে দেরি হবে, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের কথা বলেছেন কি? জোরে বলুন না, বলেছেন কে? মা বাবার কোন কোন আপনি নিয়ামতকে অস্বীকার করবেন? আজকে মা যদি আমাকে কোলে পিঠে করে মানুষ না করতেন আমরা কি এই পর্যায়ে আসতে পারতাম? বাবা যদি আমাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করে না পড়াশোনা করাইতেন, পড়াশোনা বাদ আমাদের মুখের মধ্যে যদি খাবার তুলে না দিতেন আজকে কি আমরা এই পর্যন্ত আসতে পারতাম? সেই সুবাদেই আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা তোমার আকাশ পরিমাণ যদি আমল থাকে কিন্তু মা যদি তোমার প্রতি নারাজ থাকে, বান্দা তোমার প্রতি যদি তোমার বাবা নারাজ থাকে, আকাশ পরিমাণ তুমি আমল করতে পারবা, সেই আমল তোমার কোনোদিন কাজে আসবে না। কিন্তু মা বাবাকে খুশি করে যদি তুমি অল্প আমল করতে পারো সেই আমলটাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। সবাই বলুন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি না করিতে পারি না পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তোলে দেয় গোখানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবিনা সেবিতে পারি না, ওই আমি করি না করিতে পারি না পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমার বাবারা বন্ধুরা সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি ওগো মায়ের নবীজি, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা শরীফ যাওয়ার জন্য আমাদের মন কান্দে, কিন্তু আমাদের টাকা নাই পয়সা নাই। ওগো রাসূল, পৃথিবীর জমিনের মধ্যে যখন আপনি জাহিরিভাবে দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না,
আপনার অনেক গুনাহগার গরিব উম্মত থাকবে যাদের মক্কা শরীফ আসার জন্য মন কাঁদবে, মদিনা শরীফ আসার জন্য মন কাঁদবে, কিন্তু তাদের কাছে পাসপোর্ট করার জন্য কোনো টাকা নাই। 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ হজ করার মতো যখন তাদের কাছে কোনো এবিলিটি সম্বল থাকবে না, কিন্তু তাদের মন কাঁদবে মদিনা আসার জন্য, তাদের মন কাঁদবে হজ করার জন্য, কিন্তু তাদের কোনো সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওই সমস্ত উম্মতের কি উপায় হবে? আমার মদিনা রাসূল জানিয়ে দিলেন, এই ধরার জমিনের মধ্যে আমার কোনো উম্মত যদি হজ করার ইচ্ছা পোষণ করে, হজ করতে চায়, তাদের বাড়ি ঘরের মধ্যে যদি সন্তানের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকে, আর ওই সন্তান যদি তার মায়ের দিকে বাবার দিকে মোহাব্বতের নজরে মায়ার নজরে একবার তাকাইতে পারে, আমার উম্মত পাসপোর্ট করা লাগবে না, ভিসা করা লাগবে না, প্লেনে করে খানায় কাবা জিয়ারত করা লাগবে না, মসজিদে নববী শরীফের মধ্যে আসা লাগবে না, টাকা পয়সার অভাবে হজ করতে পারে না, কিন্তু তার আমল নেওয়ার মধ্যে হজের সওয়াব নেওয়ার আমি ব্যবস্থা করে দিলাম। আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি তার মায়ের দিকে বাবার দিকে মহাব্বতের নজরে একবার তাকাইতে পারে, একবার তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কোন সন্তান যদি তার মাকে ভালোবাসে, কোন সন্তান যদি তার বাবাকে ভালোবাসে, দৈনিক 100 বার মায়ের দিকে তাকায়, দৈনিক 100 বার বাবার দিকে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কি সওয়াব দান করবেন? আমার আল্লাহর হাবিব রাসূল আরবী আজ থেকে 1500 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, এই ধরার জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি মায়ের দিকে মহাব্বত করে দৈনিক 100 বার তাকায়, বাবার দিকে মহাব্বতের নজরে যদি দৈনিক 100 বার তাকায়, আমার উম্মত মহাব্বত নিয়ে মা বাবার দিকে 100 বার তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 100 কবুল হজের সওয়াব দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই মা নামক নিয়ামত যাদের ঘরের মধ্যে আছে, সে বাবা নামের বটবৃক্ষ যাদের ঘরের মধ্যে আছে, সকলে মা বাবার খেদমত করার ঘোষণা দিয়েছেন কে? জবান খুলে বলুন না, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীজি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা তো ইচ্ছা পোষণ করেছি, একটা নিয়ত করেছিলাম, আমার যদি এই নিয়তটা কবুল হয়, আমরা খানে কাবার মধ্যে চুমু দিব, আমরা জান্নাতের দরজা জানালার মধ্যে চুমু দিব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এখন তো আমাদের আশাটা পূরণ হয়েছে, আমরা কিভাবে আমাদের ওয়াদাটা রক্ষা করব? আমরা দুনিয়া জমিনের মধ্যে কোথায় জান্নাতের বাগান পাবো, কোথায় জান্নাতের দরজা জানালা দিয়ে চুমু দিয়ে